ভাই মাইকওয়ালা কই? ভাই মাইক কি পিছনের মাইক থেকে বন্ধ করছেন? এই সাউন্ড বক্স বন্ধ করে দিচ্ছেন নাকি? সাউন্ড বক্স বন্ধ করছেন না? তাই তুমি এদিকে আসো, এই সাউন্ড বক্স নিচে নামা একবার, ওদিকে ফিরে আসবে, পিছনের মধ্যে ফিরে আসবে। সাউন্ড বক্স চালু দিয়ে না? হ্যাঁ, নিচে নামো, তুমি ফিরে আসবে। এদিক জানো নিয়ে এই সাউন্ড বক্স নামান তো, সামনে শুটিং করে দেন তো, শেষ যাবে নামান। ওই তার রাস্তার উপরে দিকে রাখেন, তার রাস্তার উপরে দিকে। আচ্ছা, ওই ওদিকে ফিরে আসবেন, ওদিকে ফিরে তার রাস্তার উপরের দিকে রাখেন, ওদিকে ফিরে আসবেন, ওদিকে ফিরে আসবেন। সাউন্ড বক্স চালু দিয়ে না, শুধু পিছনের ম্যাচটা বন্ধ করে দেয়। পিছনের মানে না, তার স্থায়ী উপরে রাখতে পারেন না, তার স্থায়ী উপরে রাখেন। সাউন্ড বক্স চালু দিয়ে না। আল্লাহ পাকের বান্দা ছাত্ররা তোমরা পড়ো না কেন? কলা কলা রাসূলুল্লাহ। এখন ভালো লাগছে না বলেন তো? হ্যাঁ, জীবনে একবার দুরূদ পড়া ফরজ, জীবনে একবার দুরূদ পড়া। মাজলিসে প্রথম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শোনার পরে দুরূদ পড়া ওয়াজিব। নামাজের মধ্যে দুরূদ পড়া সুন্নাত। একই মাজলিসে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নাম শোনার পরে বারবার দুরূদ পড়া মুস্তাহাব। ইমামে তাহাবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, না, যতবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নাম শোনা হবে ততবারই দুরূদ পড়া ওয়াজিব। বুঝেন তো? যদিও ফতোয়া আগের উপরে, এর জন্য ওয়াজিবের ফতোয়া আছে, যতবার নাম শুনবেন ততবারই দুরূদ পড়া ওয়াজিবের ফতোয়া আছে। যদিও মাসালা আগের যে মাসালা দিয়েছে সেইটা। সবচেয়ে বকির কোন ব্যক্তি বলেন তো? কিফটা কমজুস কোন ব্যক্তি বলেন তো?
কথা বলেন না কেন? তার চেয়ে বড় কনজুস বখিল আর কেউ হতে। মুহাদ্দিসিনে কেরাম অনেক দামি, তাদের ফজিলাত অনেক বেশি। তাদের ফজিলাত অনেক বেশি হওয়ার পিছনে বহুত কারণ। এর মধ্যে বড় একটা কারণ, তারা দুরূদ বেশি পড়ে। কি বেশি পড়ে? পৃষ্ঠায় পৃষ্ঠায়, লাইনে লাইনে ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি, এসব দামি হয়ে গেছে। আপনি আমিও যদি দুরূদ বেশি পড়ি, আপনি আমিও কি হয়ে যাব? আস্তে কথা বলে। কি ঠান্ডা হয়ে গেছেন নাকি আপনার সবাই? ঠান্ডা ঠান্ডায় মুমিনকে ঠান্ডা করতে পারে না, কথা ঠিক না? ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি লা ইয়াকুদু কওমুন ইয়াসকুল্লাহ তাআলা ইল্লা হাফাতুল মালায়েকা ওয়া গাশিয়াতুর রাহমাহ ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া যাকারুল্লাহ ফী মান ইনদাহু রাহু মুসলিম। প্রতিষ্ঠানে কেউ ভালো কাজ করলে তাকে নিয়ে সবাই গর্ব করে। এলাকার কেউ ভালো কাজ করলে এলাকাবাসী তাকে নিয়ে গর্ব করে। দেশে কেউ ভালো কাজ করলে দেশবাসী তাকে নিয়ে কি করে ভাই? গর্ব করে। আপনারা এত ভালো কাজ করছেন, আপনাদেরকে নিয়ে খোদ আল্লাহ নিজেই গর্ব করেন। সুবহানাল্লাহ বলবেন না নাকি বলবেন? এই মাজলিসে জেতা মানুষ একটু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলিয়া প্রমাণ দেন। যদি আপনারা চুপচাপ থাকেন, ভাববো যে মারা গেছেন নাকি, আল্লাহ বলে যে না ঘুমাইয়া পড়ছেন। যখন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন তখন মনে করবো কি জিন্দা আছেন। কি কথা ঠিক না? وعن معاوية رضي الله تعالى قال خرج رسول الله صلى الله عليه وسلم ما شاء الله تاسطة زيادة وشروع خرج رسول الله على حلقة من أصحابه قال ما أجلسكم قالوا جلسنا نذكر الله ونحمد على ما هدانا الإسلام ومن به علينا قال الله ما أجلس ذلك قالوا الله ما أجلس ذلك قال رسول الله صلى الله عليه وسلم أما إني لم أستحلفكم رحمة لكم ولكن آتاني جبرائيل فأخبرني أن الله يبارك الملائكة رواه مسلم। মুসলিমের হাদিসের মধ্যে আসছে সরদার দো আলম আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, যারা সর্বশ্রেষ্ঠ মানুষ, নবীদের পরে যাদের মর্যাদা, নবীদের পরে মর্যাদা কাদের? জোরে কোন? এরা আমাদের সেরে তাজ, মাথার মুকুট। তাদের মাধ্যমে কোরআন পেয়েছি, তাদের মাধ্যমে কলেমা শিখছি, তাদের মাধ্যমে নামাজ শিখছি, তাদের মাধ্যমে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিচয় পেয়েছি, তাদের মাধ্যমে আমার মাওলার সন্ধান পেয়েছি। মাঝখানে সাহাবা নাই, সব টাকা। সাহাবা আছে, সব জায়গায় মিল আছে। সাহাবা নাই, কোন জায়গায় মিল নাই। কথাটা বুঝাতে পারি না। কোরআন পাইছি কাদের মাধ্যমে? হাদিস পাইছি কাদের মাধ্যমে? আপনি দেখেন না, প্রত্যেক সনদের শেষে ওয়ান আবি হুরায়রা, ওয়ান আয়েশা, এরকম বলে সাহাবাদের থেকে নবী পর্যন্ত মিলে আসে। কি কথা ঠিক না? সাহাবারা আমাদের সত্যের মাপকাঠি। সমস্ত সাহাবার কিসের মাপকাঠি? সাহাবাদের মহব্বত অন্তরে থাকা চাই কি চাই না? মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাকতালু গরাদাম মিন বাদি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওমান আবগাযাহুম ফাবিহুব্বি আবগাযাহুম। আল্লাহু আকবার। দেখেন, উস্তাদের ছাত্রের জন্য, উস্তাদের ছাত্র গুণী হওয়ার কারণে তাকে আমরা স্নেহ মহব্বত করি না। যদিও উস্তাদের ছেলের মধ্যে কোনো গুণ নাই, কিন্তু উস্তাদের ছাত্র হওয়ার, ছেলে হওয়ার কারণে আমরা তাকে ইজ্জত সম্মান করি। কথা ঠিক না? পীর সাহেব হুজুরের সন্তানকে মহব্বত করি, ওই সন্তানের মহব্বতের কারণে নয়, বরং পীর সাহেব হুজুরের মহব্বতের কারণে আমরা তাকে মহব্বত করি। বাদশার সন্তানকে মহব্বত করি, ওই ছেলের যোগ্যতার কারণে নয়, বরং বাদশার মহব্বতের কারণে আমরা বাদশার সন্তানকে মহব্বত করি।
আমরা সাহাবাদেরকে কেন মহব্বত করি? নবীর মহব্বতের কারণে আমরা সাহাবাদেরকে মহব্বত করি। কথাটা বুঝাতে পারিনি। যারা নবীকে মহব্বত করে তারা সাহাবাকে মহব্বত করে। আর যারা এই কথা শুনেন, এদিকে আপনার দিকে তাকায় থাকো সবাই, আমার দিকে দূরে যাবো সবাই। এর জন্য সাহাবাদের মহব্বত প্রত্যেকের অন্তরে থাকা চাই। কি কথা ঠিক না? নবী আলাইহিস সালাম কি বললেন? আমার মহব্বতের কারণেই সাহাবাদেরকে মহব্বত করে, আমাকে ঘৃণা করার কারণেই সাহাবাদেরকে। এর জন্য খবরদার, সাহাবাদেরকে কেউ ঘৃণা, ইমানের খতরা। সাহাবাদের উপরে বিদ্বেষ ইমানের খতরা, ইমান ধ্বংস হয়ে যাবে, ইমান শেষ হয়ে যাবে। কথাটা বুঝাতে পারি। খবরদার, খবরদার, খবরদার। আব্দুল ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে আপনারা জানেন, বহুত বড় মুহাদ্দিস, বহুত বড় মুস্তাহিদ, হাফিজুল হাদিস ছিলেন, আবেদ ছিলেন, ইমাম বুখারীর উস্তাদ ছিলেন, অনেক দামি ব্যক্তি ছিলেন। ওনার কাছে প্রশ্ন করা হয়েছে, ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহির মর্যাদা বেশি না মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার মর্যাদা বেশি? উনি কি জবাব দিয়েছেন? উনি জবাব দিলেন, তো মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা কাতিবুল ওহী, সে তো অনেক উঁচা, সে তো অনেক উঁচা। শোনো, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন আদনা সাহাবী, যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার ঈমানের সাথে দেখছে, ওই ঈমানের সাথে ইন্তেকাল করছে, মৃত্যুবরণ করেছে। এরকম একজন সাহাবী যে ঘোড়ার উপরে যুদ্ধ করেছেন, যুদ্ধের মধ্যে লড়াই করেছেন, আর যুদ্ধের মধ্যে লড়াই করতে গিয়ে ধুলাবালি যার নাকের মধ্যে ঘোড়া ঢুকছে, ওই ঘোড়ার নাকের ধুলের যে মর্যাদা, একজন আদনা সাহাবীর ঘোড়ার নাকের ধুলের যে মর্যাদা, ওমর বিন আব্দুল আজিজের সেই মর্যাদা নেই। কোথায় মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা? এরা আমাদের সেরে তাজ, মাথার মুকুট। কথা ঠিক না? খবরদার তাদের মহব্বত রাখবেন। আলা হালকুম মিন আসহাবি ক্বালা মা আজলাসাকুম ক্বালু সালাসনা নাযকুরুল্লাহ। নবী আলাইহিস সালাতু প্রশ্ন করলেন, হে আমার সাহাবারা, এখানে বসছো কেন, কি করতেছো? সাহাবারা জবাব দেন, নাযকুরুল্লাহ, আমরা বসিয়া বসিয়া মাওলার জিকির করতে আছি এবং মাওলার প্রশংসা করতেছি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পড়েন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কসম কাটলেন, আল্লাহর কসম, তোমরা যে জবাব দিছো উদ্দেশ্যে বসছো। সাহাবারা কসম কেন, আল্লাহর কসম, আমরা যে জবাব দিছো উদ্দেশ্যে বসছো, অন্য কোনো উদ্দেশ্যে বসে নাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হে আমার সাহাবারা, জানো আমি কেন কসম কাটলাম? এই মাত্র আমাকে জিবরাইল আসছে, আমাকে খবর দিয়া গেল আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে নিয়ে ফেরেশতাদের মধ্যে গর্ব করতে আছে। আল্লাহু ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বহুত হাদিস বুখারীর মধ্যে নিয়ে আসছেন, ঈমানের হাদিস, সালাতের হাদিস, সাওমের হাদিস, হজের হাদিস, যাকাতের হাদিস, জিহাদের হাদিস, কত হাদিস তিনি নিয়ে আসছেন। এর মধ্যে হাদিসের কিতাব শেষ করছেন জিকিরের হাদিস দ্বারা। কিসের হাদিস দ্বারা ভাই? কারণটা কি? কারণটা কি? শেষ কথার গুরুত্ব হয়। শেষ আইন আগের আইনকে রহিত করে। শেষ ভালো যার, ধরে নেন, ধরে নেন এক ব্যক্তি জীবনভর মুমিন, মৃত্যুর আগে বছর আল্লাহ বলতে কিছু নেই, মুমিন না বেঈমান? শেষের কথা আগের সব শেষ। এক ব্যক্তি জীবনভর বেঈমান, সাকরাতুল মউত আসার আগে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুমিন না বেঈমান? আগের সব শেষ। বুঝাতে পারি, শেষের আইন আগের আইনকে রহিত করে, শেষের আইন বলবৎ থাকে, শেষের হাদিস নাসেখ হয়, আগের হাদিস মানসুখ হয়, শেষের আয়াত নাসেখ হয়, আগের আয়াত মানসুখ হয়, শেষের আয়াত শেষের হাদিস বলবৎ থাকে, আগের হাদিসের হুকুম রহিত হয়ে যায়।
শেষ ভালো যার আল আমরু বিল খাওয়াতিম। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি শেষে কেন জিকিরে হাদিস নিয়ে আসছেন? একদিনে চিন্তা করছেন? একদিনে চিন্তা করেন নাই। ইমাম বুখারী বলতে চান যার শেষ হবে জিকরুল্লাহ ওয়াজাবাত লাহুল জান্নাহ, যার শেষ নিঃশ্বাস ত্যাগ হবে কিসের মাধ্যমে? জোরে কর। জাহান্নাম হারাম, জান্নাত ওয়াজিব হয়ে যাবে। হবে তো জিকিরের মাধ্যমে? এত সহজ না, এখানে মাসালা কঠিন, এখানে মাসালা কঠিন। তোমার জিকিরের মাধ্যমে শেষ নিঃশ্বাস ত্যাগ হবে কি হবে না পরীক্ষা করো। তুমি হাঁটতেছো, চলতেছো, উস্তা খাইছো, ব্যথা পাইছো, কি বের হয় মুখের থেকে? মারে বাবারে গেলাম নাকি? অধিকাংশ মুসলমানের সন্তান, আমার মনে হয় 90% বা 95% মুসলমানের সন্তানের মুখে থেকে বের হয় মা। ওরে কপাল পড়া, দুনিয়ার সামান্য ব্যথা তোমার মুখে থেকে ইন্নাল্লাহ বের হয় নাই, আল্লাহ বের হয় নাই। তা আজরাইলের খাবার সময় তোমার মুখে থেকে জিকির বের হবে কিভাবে? হ্যাঁ, কুল্লু এনাই নিয়ে তারা সাবেঙ্গাফি, যেই ভান্ডে যা থাকে কাট করলে এইটার মধ্যে কি কাট করলে, যদি দুধ থাকতো, যদি মধু থাকতো, যেই ভান্ডে যা থাকে কাট করলে, যেই কলমের মধ্যে মাওলার জিকির থাকে, বিপদের সময় সেই কলম থেকে জিকির বের হয়ে যায়। মান আহাব্বা শাইয়ান আকতারা যিকরাহু, যেই জিনিস মানুষ বেশি তাসকিরা করে, মুযাকারা করে, ওই জিনিস অজান্তে মুখে থেকে বের হয়। দেখবেন গাড়ির কন্ট্রাক্টর সারাদিন ঢাকা 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 ঢাকা, রাত্রে ঘুমের মধ্যে ঢাকা 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 ঢাকা, মিথ্যা বললাম নাকি? বাদামওয়ালা বাদাম বাদাম বাদাম, ঘুমের মধ্যেও কথা কয় না। তার মানে বাদাম বাদাম করতে করতে কলমের মধ্যে বাদাম বসে গেছে। ঢাকা ঢাকা বলতে গেলে কলমের মধ্যে, এর জন্য অজান্তে বের হয়ে যায়। দেখবেন যার মহাব্বত অন্তরের মধ্যে ঢুকছে, অন্য কাউকে ডাকলেও বলে তুমি কেমন আছো, আসলে তার নাম ভিন্ন, আর যার নাম বলছে সেখানে উপস্থিতি নাই নাকি? সে উপস্থিতি, তার মানি বলে তার কলমের মধ্যে যার নাম এমন ভাবে ঢুকছে সে সেইটাকে ভুলতে পারে না। যার কলমের মধ্যে মাওলার নাম বসিয়া গেছে, কার নাম? মাওলার নাম, অজান্তি আল্লাহ, ইন্না লিল্লাহ, বুঝাতে পারিনি। এবার পরীক্ষা করেন তো কার কলমের থেকে, কার জবান থেকে ব্যথা পাওয়ার সময় কি বের হয়? আমি হাজারো তোলাবাদের মুখের থেকে বের হইতে শুনছি মারে, আমার নিজের কানে শুনছি। তোলাবা যারা ছিল আল্লাহর ওলি, এক জমানায় তোলাবারা ছিল আল্লাহর ওলি, আর উস্তাদরা ছিলেন আল্লাহর কুতুব। সেই জমানাও গেছে। দারুল দেওবন্দের ঘটনা আছে। দারুল দেওবন্দের ঘটনা, গরিব ছাত্র বেটাইলে ভর্তি হওয়ার জন্য গেছে। এখন তার খানা জারি নেই, খাইবে কোথায় খাবে? ওই সময় একটা প্রচলিত আছে, মানুষ মারা গেলে সেখানে জাপত খাওয়াই। এখন তোলাবার খাদ্যের জন্য এক এক জায়গায় মানুষ মারা যায়, আর সে জাপত খায় আর পড়াশোনা করে। মানুষ মারা যাইতে আছে, দেওবন্দের ওলামায়ে কেরাম বলতে আছে জলদি ওই ছাত্রদারকে আইনা খানা জারি করবো, যদি বাইরে থাকে তাহলে এলাকার মানুষ থাকবে না, সব মরে যাবে। এখন তোলাবাদের চোখে পানি আছে, তোলাবারা তাহাজ্জুদ পড়ে, কলবের হালাত কি? কয়জন তোলাবা বলতে পারবে এক বছর মধ্যে নামাজ কাজা নাই? কয়জন? আমার মতো পীর কয়জনে বলতে পারে এক বছরের মধ্যে নামাজ কাজা নাই?
কয়জন আলেম বলতে পারবে 1 বছরের মধ্যে নামাজ কাজা নাই? কথা। আমি অনেক সময় বলছিলাম তোমরা বক্তা দাওয়াত দেওয়ার আগে কমপক্ষে একটা পরীক্ষা নাও। কয়টা পরীক্ষা? কমপক্ষে 1 বছরের নামাজ কাজা হয় নাই এরকম বক্তা ছাড়া কেউ বক্তা নিও না। কমপক্ষে 1 বছরের কাজা হয় নাই, কমপক্ষে 1 বছরের নামাজ কাজা হয় না, এছাড়া কোনো বক্তা নিও না। নসিহত শুনতে আসছেন, কার মুখে নসিহত শুনবেন? কাদের থেকে নসিহত শুনবেন? নায়িকাদের ড্যান্স শুনবেন, নায়িকাদের চেহারার বর্ণনা শুনবেন, সিনেমার গল্প শুনবেন, একজন নসিহত শোনার জন্য আসছেন? সবই তো ধ্বংস হয়ে গেছে, সবই তো শেষ ছিল। ওয়াজ নসিহত তাও তো শেষ। যুবকদের অবস্থাটা কি? যুবকরা ডিজিটাল বক্সটা নিয়ে আসে, তাহলে হুজুরে হাসাইবে। যদি ওয়াজ নসিহত হাসতে আসো তার যাত্রা যাও না কেন? এখানে আসছো কেন? এখানে হাসার জন্য আসতো? হ্যাঁ, হুজুরের সিগারেট খাওয়ার ডিজাইন দেখাবে। যদি হুজুরের কাছে সিগারেট খাওয়ার ডিজাইন দেখতে আসো তো নাটকে যাও না কেন? এখানে আসছো কেন? আমি কথাটা বুঝাতে পারি নাই। তাহলে এই বক্তা কি হাসাইতে পারে, কি করতে পারেন? ওলামায়ে কেরাম এখানে আসেন। কেউ যদি এই বয়ান করে আমার বয়ানে মানুষ হাসবে, এরকম বয়ান জায়েজ আছে? এরকম কথা জায়েজ আছে? অট্টহাসি জায়েজ আছে? কহ জায়েজ? কহ হাসি সম্পূর্ণ হারাম। অট্টহাসি আওয়াজ দিয়ে হাসি সম্পূর্ণ হারাম। অথচ দেখবেন আমাদের ওলামায়ে কেরাম হা 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 হা, হারাম, সম্পূর্ণ সম্পূর্ণ হারাম। অট্টহাসি দিচ্ছি আমরা, হারাম চলতেছে সব জায়গায়। কোনটা হালাল কোনটা হারাম তমিজ নেই। অথচ আমাদের মুরব্বী কারা? রশিদ আহমদ গঙ্গুর রহমত আমাদের মুরব্বী। এই বর্তমান যে আকাবের টাকাবের, সবাই আকাবের মানিয়েন না কিন্তু, খবরদার। এখানে মুহাদ্দিসে কেরাম আছেন, এইদিকে তাকান, মুহাদ্দিসে কেরাম আছেন। এক রাবি 1 লক্ষ হাদিস বয়ান করছে। কত লক্ষ? জোরে বলেন। জীবনে একবার মিথ্যা প্রমাণিত হয়েছে কয়বার? কয়বার? এই 1 লক্ষ হাদিস কি হয়ে গেছে? সব মওযু হয়ে গেছে, সব বরবাদ হয়ে গেছে, সব বরবাদ। জীবনে একবার মিথ্যা প্রকাশিত হয়েছে। কয়বার? একবার মিথ্যা বলছে, একবার। এই 1 লক্ষ হাদিস সব মওযু, সব বাদ। জীবনে একবার মিথ্যা প্রমাণিত হয়েছে। এই মাইকটা সোজা করে দেন, তাই শুনবে। এই যে মাইকটা, একদম লাভ দিয়ে ওঠো। এই সাদারা, একদম লাভ দিয়ে ওঠো, ওঠো, একদম লাভ দিয়া। আরে সাউন্ড না, ওই মাইক একদম লাভ দিয়ে উঠে সোজা করে দেন। ওই কোনায় কোনো মাইক নেই তো, দেখেন না সব এদিকে ঘুরানো মাইক। আরে একটা লোক নেই ওখানে, ওই বাসটার উপরে ওঠার মতো। এই যে এখানে একদম সামনে ওঠো, ওঠেন, আপনি ওঠেন। লাইন আছে না মাইকে? অবশ্যই মাইক নাই, লাইন। ওঠেন ওঠেন, ওটা সোজা করে দেন। ওই মাইক বাজে না, এটা ওই মাইক বাজে না। আর এবার উঠতে সোজা। সব আকামের মানুষ, এত মানুষ অকার্ম হয় কিভাবে? আমি তো লাভ দিয়ে উঠতে পারি ওখানে। কিসের জন্য মানুষ এত অকর্ম হবে আমি বুঝি না কিছু। ওই সোজা করে দেওয়া যায় না। আমার দিকে তাকান। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি 3 মাস সফর করে। কয় মাস? আমাদের মতো মানে এসি গাড়ি না, প্লেন না, ট্রেন না, এসি বাস না, ঘোড়া হাতিয়া পায়ে চলিয়া মরুভূমির মধ্যে। আরে বেটা সোজা, কোনায় সোজা করবা। হ্যাঁ, এই কোনায় অবশ্যই হবে, হবে না কেন? হইতেই হবে ইনশাআল্লাহ।
মশলা তো সবার কাছেই আছে, কিন্তু সব বাবুর্চি এক না। মেশিন তো সবার কাছে আছে, কিন্তু সব মিস্ত্রি কিন্তু এক না। এরা প্রায় অধিকাংশ গবে। সাউন্ডের জন্য বিশাল ইঞ্জিনিয়ার হইতে হয়, কোন জায়গায় সাউন্ড কিভাবে ক্যারি করবে। এরা তো খালি জয়েন্ট দিতে পারলেই মনে করে যে বাস ঘম ঘম আওয়াজ করবে, বিশাল ক্রেডিট। অথচ মানুষ বুঝতেছি কোনো খবরই নেই। চর্মনায় মাহফিলে ১,৫০০ উপর ২,০০০ উপর মাইক সেটিং করা হয়, কিন্তু যেখানে যাবেন বুঝবেন একটা মাইক। যেখানে যাবেন এই ২,০০০ মাইকের মধ্যে যেখানে যাবেন মনে একটা মাইক বাজে, একটার সাথে আরেকটা কোনো নয়েজ নেই। আর ওরা ৪-৫টা মাইক ফিটিং করে আওয়াজ দিতে পারে না। সব চাহে এই দেখবো, প্রশ্ন করবো, জবাব দিবেন। ইমাম বুখারী কয় মাস সফর করছে? সবাই বলছেন, বলতো ওনাকে বলতে বলছে যে ওনার বয়ানের দিকে খেয়াল আছে কি? খালি বয়ান শুনে কেউ খেয়াল থাকে না। একটা হাদিস আনার জন্য গেছে, কিসের জন্য? জমার ক্ষমার কাছে হাদিস আছে। গিয়া দেখো ওই ব্যক্তি আস্তিনার মধ্যে, কাপড়ের মধ্যে কোনো খাদ্য নাই, খাদ্যবিহীন ঘোড়াকে ডাকতে আছে। ইমাম বুখারী বলছে কি করতেছেন? বলে ঘোড়াকে ডাকে, তোমার মধ্যে তো খাদ্য নাই, ডাকেন। ঘোড়া কি আর বুঝবে? স্পষ্ট ধোঁকা। এ তো স্পষ্ট। যে ব্যক্তি একটা জানোয়ারকে ধোঁকা দিতে পারে তার থেকে আমি হাদিস গ্রহণ করি না। এখন আসি কত মুহাদ্দিস, দেখেন তো সবাই তো মুহাদ্দিস, সবাই তো মুফতি। একসে মিথ্যা কথা বলি, ডাইরেক্ট স্টেজে বসিয়া ডাইরেক্ট কসম করে মিথ্যা কথা বলি। বিশাল আল্লামা, বিশাল মুফতি, বিশাল বুজুর্গ। রশিদ আহমদ গঙ্গুর রহমতুল্লাহ আলাইহি দেওবন্দের এক অনুষ্ঠানে গেছেন। ছাত্রদের ভিড়াভিড়ির কারণে, মুসাওয়া করার কারণে তাকবীরুল্লাহ অনুযায়ী নামাজ পড়তে পারে না, তাকবীরুল্লাহ ফৌত হয়ে গেছে। তিনি আফসোস করছেন, বসায় শোনো তোলাবারা, ওলামায়ে কেরাম। তিনি আফসোস করে বসে আছে 18 বছর পর। কত বছর? তাকবীরুল্লাহ ছুটছে। এরা আমাদের আকাবের। এছাড়া মিথ্যা মিথ্যা বলে, এরা আমাদের আকাবের না, এদেরকে আমরা আকাবের মানি না। যাদের মুস্তাহাবের তরক হয় না, যারা আল্লাহকে ভয় করে, মিথ্যা বলে না, ধোঁকাবাজি করে না, হারাম কবিরা গুনাহ ডাইরেক্ট করে না, বেপরদা ডাইরেক্ট হয় না, এদেরকে আকাবের মানি আমরা। কতটা বুঝাতে পারি? তাকওয়া কি জিনিস? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। তাকওয়া কি জিনিস? ওয়ালাহু সালাসু মারাতিব। আল উলা আত-তাওয়াক্কুল আল আযাব আল মুখাল্লাদ বিত-তাবাররুজ আন আশ-শিরক ওয়া আলী কাওলু তাআলা ওয়া আলজামনা কালিমাত আত-তাকওয়া। الثاني التذنب عن كل ما يؤثم من فعل او ترك حتى الصغائر عند قوم وهو المتعرض بالتقوى في الشرع. وعلى قوله تعالى ولو ان اهل القرى امنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والارض. ইমাম বাইজাবি রাহমাতুল্লাহ তাকওয়ার ইন্টারেস্ট বাতাইছেন। কয়টা স্তর? জোরে বলে। এর মধ্যে মাশহুর মারুফ শরীয়তের মধ্যে কোন স্তর? দ্বিতীয় স্তরটা। সেটা কি বলেন? করণীয়। কথা বলেন। করণীয়, বর্জনীয়। যা করলে অথবা বর্জন করলে গুনাহ হয়, এমন জিনিস থেকে নিজেকে বাঁচায় রাখার নাম তাকওয়া। ইমাম বাইজাবি রাহমাতুল্লাহ আলাইহি গোটা সমুদ্রের পানিকে একটা লোটার মধ্যে ঢুকাই দিয়েছেন। গোটা ইসলাম শরিয়াতকে সুটটাকে 12টার মধ্যে নিয়ে আসছেন। করণীয়, বর্জনীয়। যা করলে অথবা বর্জন করলে গুনাহ হয়, এমন জিনিস থেকে নিজেকে বাঁচায় রাখার নাম তাকওয়া। নামাজ করণীয় না বর্জনীয়? বর্জন করলে কি হয়? রোজা করণীয় না বর্জনীয়? বর্জন করলে কি হয়? মদ করণীয় না বর্জনীয়? গ্রহণ করলে কি হয়? সুদ করণীয় না বর্জনীয়? কেউ গ্রহণ করলে কি হয়? পর্দা করণীয় না বর্জনীয়? বর্জন করলে কি হয়? বুঝেন? গোটা শরীয়তকে ঢুকাই দিতে এক জায়গায়। করণীয়, বর্জনীয়। যা করলে অথবা বর্জন করলে গুনাহ হয়, এমন জিনিস থেকে নিজেকে বাঁচায় রাখার নাম তাকওয়া।
এক কথায় যে ব্যক্তি মুত্তাকি সে গুনাহগার না, যে গুনাহ করে সে মুত্তাকি না, যে গুনাহ করে সে মুত্তাকি না, যে মুত্তাকি না সে আল্লাহর ওলি না। বুঝাতে যে মুত্তাকি না, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আলা তাম্বি, এ গোটা দুনিয়া আমার শোনো, আল্লাহ পাক নিজে বয়ান করবেন। কে বয়ান করবেন? যেরকম বাদশার ফরমান জারি করার আগে ঝান্ডারা পিটানো হইতো, ঢোল পিটানো হইতো, সতর্কবাণী, এই শোনো শোনো শোনো, বাদশার ফরমান জারি করা হবে, সবাই সতর্ক। কি ফরমান? ঠিক আল্লাহ গোটা দুনিয়া শোনো, সতর্ক হও, এডিসি প্লিজ আমার কথা শোনো। কে বয়ান করবেন এখন? আল্লাহ নিজে। এবার বয়ান শুরু করছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। ওলির বলছেন আউলিয়া, আমার বন্ধুগণের কোনো ভয় নাই, কোনো চিন্তা নেই। কইবেন না সুবহানাল্লাহ? কার বন্ধু? আউলিয়া আল্লাহ, আল্লাহর বন্ধুদের কোনো ভয় নাই। আল্লাহর বন্ধু কারা? তাদের পরিচয়টা কি? দুইটা গুণ। কয়টা গুণ? জোরে বলেন। ঈমান ও তাকওয়া। জোরে বলেন, জোরে বলেন। এই ঈমান ও তাকওয়া যার মধ্যে থাকে সে আল্লাহর ওলি। যদি মেতলের মধ্যে থাকে, কামারের মধ্যে, ঋষির মধ্যে। দিল্লির যে বর্তমানে জামে মসজিদ, এই জামে মসজিদ বানাইছে বাদশা শাহজাহান। কে বানাইছে? উনি একটা মসজিদ স্বপ্ন দেখছে। উনি মনে মনে পরিকল্পনা গ্রহণ করছে, আমি যে স্বপ্নে মসজিদ দেখছি, এই মসজিদ আমি নির্মাণ করবো। ভোরে আর্কিটেক্ট ডাকছে, এই ইঞ্জিনিয়ার সাহেব আসেন এদিকে। জি বাদশা নামদার, আমি একটা মসজিদ স্বপ্ন দেখছি, সেই মসজিদ করতে চাই, ডিজাইন করে দেন, বর্ণনা দেন। ভুলে গেছি, মনে নেই। এরকম স্বপ্ন ভুলা যায় না? বক্তে নাসার একটা স্বপ্ন দেখছিল, ভুলে গেছিল। যাই হোক, সেদিকে আর যাবো না। সে মসজিদ বানাবো, বললেন আমার তো কাজ না, আপনি যদি ডিজাইন না বলেন তো আমি কোন ডিজাইনের আপনার নকশা করবো? আগে বলুন। ভুলে গেছি, বলবো কিভাবে? আধ্যাত্মিক লাইনের লোক ডাকে, আমার দ্বারা হবে না। কোন লাইনের লোক? এ থেকে ডাকে। ওই সময় বড় বুজুর্গকে ডাকছে। বুজুর্গরা নিজের বুজুর্গ সুপায় রাখে, আর আমরা খালি প্রকাশ করে দিই, আমার এই কেরামত, সেই কেরামত, ওই কেরামত। আর বুজুর্গরা নিজের কারামত সুপায় রাখে। ডাকছে বুজুর্গ, এই বুজুর্গ সাহেব, পীর সাহেব হুজুরের দিকে আসেন, আমি মসজিদ স্বপ্ন দেখেছি, সে বলতে মসজিদ করতে চাই, ডিজাইন করেন। বলে আমি তো ওলি না, বাদশা নামদার। তাহলে বড় ওলি কে? তাহলে আপনার বাবুসখানা যে বাবুসি, সে আমার সে বড় ওলি, আমরা তার কাছে। ডাকছে বাবুসি, আসেন বাবুসি সাহেব, আপনি যে এত অগ্রসর জানিও তো না, আসেন দি, আমি মসজিদে কোন মসজিদে ডিজাইন করেন। বলে আমি তো বড় ওলি না। তাহলে তাকে বড় ওলি কে? বলে আপনার যে মেয়াতর, আপনার বাথরুম সাফ করে সে, তাকে ডাকেন। ডাকছে তাকে। এবার ডাকার পরে সে বলতেছে, বাদশা নামদার, আপনি যে মসজিদ দেখছেন, দুনিয়ার কোন ডিজাইনের মসজিদ দেখেন নেই, এটা জান্নাতের নমুনার মসজিদ দেখছে। একটু অপেক্ষা করুন, আমি ডিজাইন করে নিয়ে আসি। এরপর ওই মেয়াতর কাগজ একটা ডিজাইন করে নিয়ে আসছে। বাদশা শাহজাহান, সে বলে আল্লাহর কসম, আমি স্বপ্নের মধ্যে এই মসজিদ দেখছি, এই ডিজাইনের মসজিদ দেখছি। ঘটনা জানছেন কই, পড়ছেন কই? আপনারা জানেন ভারতের ঐতিহাসিক গোলাম মুর্তুজা যে ইতিহাস লিখছে, সিফাতের ইতিহাস লিখছে, উনি এই ইতিহাস নিয়ে আসছে ওনার বইয়ের মধ্যে। সেই মসজিদের ডিজাইনার কে? ওই যে দিল্লির জামে মসজিদ। আল্লাহর বুঝাতে হবে, আল্লাহর ওলি, আল্লাহর ওলি। শোনেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলতেছেন, আয়েশা তুমি কি জানো এই আকাশের তারকা পরিমাণ কার নেক আছে?
উনি মনে ভাবতেছিলেন এটা আমার আব্বার নামই বলবে, কিন্তু নবী আলাইহিস সালাতু বললেন ওমরের এই পরিমাণে দেখা কার মনটা খারাপ, কার আব্বার। এবার নবী আলাইহিস সালাম বললেন আয়েশা তুমি কি জানো এই গোটা তারকা পরিমাণের এক রাতের নেক কার আছে? আবু বকর। কার? এক রাতের ইবাদত, এক রাতের নেক এই গোটা তারকার চেয়ে অনেক বেশি। এই উদাহরণটা কি, ঘটনা কি? হাদিসের মধ্যে আসছে যে ব্যক্তি জামাতের সাথে নামাজ পড়বে একা একা নামাজের তুলনায় 25 গুণ সওয়াব বেশি। অন্য রাওয়াতের মধ্যে আসছে 27 গুণ। ঘটনা কি? এক জায়গায় 25 আর এক জায়গায় 27 বাড়বে কি হিসাবে? কদম। জোরে বলেন যার তাকওয়া ভালো সওয়াব। তার মানেটা কি? একই বীজ, একই ঔষধ, একই সার। এক জমিতে ফসল হয়েছে 5 মণ, আর এক জমিতে ফসল হয়েছে 20 মণ। বলেন তো গুণটা কার? কথা বলেন তো বলতো কার? বীজ তো এক, সার এক, জমিনের গুণে ফসল বাড়ছে। কথা কয় না? কিসের গুণে ফসল বাড়ছে? একই খাদ্য, একই খোল, একই ভুসি। এক গরুকে খাওয়াইছেন, দুধ দিছে 5 লিটার, আর এক গরুকে দুধ দিছে 25 লিটার, 40 লিটার। ক্রেডিট টাকা? জোরে বলেন না থাকবে। একই নামাজ পড়ছেন, একজনের নামাজে আরশের মধ্যে চলিয়া গেছে, আর একজনের মাটির মধ্যে পড়িয়া আছে। একই নামাজ, একই রুকু, একই সাজদা, একই রুকু, একই সাজদা। আপনি কি জানেন উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের প্রত্যেকটা নেককে আল্লাহ পাক 10-এর দ্বারা গুণ করিয়া দেন। প্রত্যেকটা নেক কত গুণ? 10-এর থেকে 100, 100 থেকে 700। যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা। নামাজ তো এক, কিন্তু নেক বেশি হওয়ার কারণটা কি? কলব। জোরে বলেন যার কলব যত ভালো, অল্প কাজী তার নেক তত বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবাদের এত নেক বেশি হওয়ার কারণটা কি? তারা তো আমাদের মতোই নামাজ পড়তেন, আমাদের মতোই রোজা রাখতেন, আমাদের মতোই জিকির করতেন। এত বেশি নেক হওয়ার কারণটা কি? কলবটা ভালো, কলবটা স্বচ্ছ, কলবটা সুন্দর। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি যার কথা আগে বলছি, তিনি ইন্তেকালের পরে তার সাথে স্বপ্ন দেখে তার আগে একজন কামার জান্নাতে চলিয়া গেছে। আব্দুল্লাহ ইবনে মুবারকের আগে উনি চিন্তা করলে সম্ভব কিভাবে? কামারও নাই, আব্দুল্লাহ ইবনে মুবারক দুনিয়ার মধ্যে নাই। এখন সে অস্থির হয়ে গেছে, এমন কি আমল করতো আব্দুল্লাহ ইবনে মুবারকের চেয়ে কিভাবে আগে জান্নাতে যায়। এবার কামার স্ত্রীর কাছে গিয়ে ওই ব্যক্তি জিজ্ঞাসা করে, ভাই তোমার স্বামী এমন কি ইবাদত করতো, একটু আমাকে বর্ণনা করো। না, সাধারণ মুসলমান যে ইবাদত করতো, আমার স্বামী একই ইবাদত করতো। না, তুমি বলো এমন কি তার ইবাদত ছিল, এমন কি আমল ছিল যেই কারণে তার মর্যাদা অনেক বাড়িয়া গেছে? বলে হ্যাঁ, আমার স্বামীর আর একটা আমল আছে। ঠিক আবার কি? আব্দুল্লাহ ইবনে মুবারক রাতে সাদুর নামাজ পড়তো, সারা রাত নামাজ পড়তো, আর আমার স্বামী ডান মধ্যে তাকাইতো, আর আব্দুল্লাহর দিকে তাকাইয়া আফসোস করতো, কাঁদতো, আল্লাহ আমাকে বানাইছো গরিব, আমার সংসার করতে হয়, আমাকে কাজ করতে হয়, আমি সব সময় ইবাদত করার সময় পাই না, সুযোগ পাই না। যদি আমি সব সময় ইবাদত করার সুযোগ পাইতাম, তাহলে আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো আমিও সবসময় ইবাদতের মধ্যে লিপ্ত থাকতাম। ওই আফসোস করতো আর কান্নাকাটি করতো। আমার মনে হয় কলমের দিকে তাকাইয়া তার মর্যাদা বাড়াইয়া দিছে। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা নিয়াতিকুম ওয়া কুলুবিকুম। এ আমার মুসলমান বাবারা, এ আমার পর্দার মা বোনেরা,
ইয়াওমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। কিয়ামতের ময়দানে সুস্থ রোগ মুক্ত কলব ছাড়া কোনো কিছুতে কোনো লাভ হবে না। এর যুবক বাবারা, মুরব্বী বাবারা, এ আমার পর্দার মা বোনেরা, কি নিয়ে রওনা করছো, কোথায় রওনা করছো? ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, যেখানে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে বারবার ইস্তিগফার বলা, যেখানে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে বারবার ইস্তিগফার করার জন্য নির্দেশ করা হয়েছে। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, সেখানে তোমার আমার তওবা নাই, তোমার আমার চোখে পানি নাই, তোমার আমার কলবের মধ্যে ভয় নাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, লা আজমাউ আলা আবদি খাউফাইনি ওয়ালা আমনাইনি, মান খাফানি ফিদ দুনিয়া আমিনতু ইয়াউমাল কিয়ামা ওয়া মান আমিনানি ফিদ দুনিয়া খাফতু ইয়াউমাল কিয়ামা। আল্লাহ পাক হাদিসে কুরসির মধ্যে ফরমান, আমি আমার বান্দা বান্দির উপরে দুইটা অভয়কে একত্রিত করি না। যারা দুনিয়ার মধ্যে আমি মাওলাকে ভয় করবে, কবরে আর কোনো ভয় নাই, কিয়ামতে ভয় নাই, মিজানে ভয় নাই, পুলসরাতে আর কোনো ভয় নাই। দুনিয়াতেও ভয় করবা, কবরে ভয় না হবে না। দুনিয়াতেও ভয় করবা, কিয়ামতেও ভয় না হবে না। দুনিয়াতেও ভয়, মিজানেও ভয় না। আর যারা দুনিয়ার মধ্যে মাওলাকে ভয় করবে না, কবরেও নিরাপদ থাকবা কোনোদিন হইতে পারে না। কিয়ামতের ময়দান নিরাপদ থাকবা কোনোদিন হইতে পারে না। এ নাফরমানের দলেরা, যদি মাওলাকে ভয় না করিয়া কবরের মধ্যে যাও, কোন কোন নাফরমানের কবরের দুই পাশের মাটি এত করে চাপ মারবে, চাপে চলে এক পজরের যারা পজর লাগাইয়া বলে, আল্লাহ মাফ করিয়া দাও। যদি মাওলাকে ভয় না করিয়া কিয়ামতের ময়দানে উঠো, ধাক্কা দিয়া সূর্যের গরমের নিচে ফালাইয়া দিবে, আল্লাহ মাফ করিয়া দাও। সূর্যের গরমে ঘামাইতে ঘামাইতে কোন কোন নাফরমানের ঘাম হাঁটু পরিমাণ হয়ে যাবে, কোন কোন নাফরমানের ঘাম কোমর পর্যন্ত হয়ে যাবে, কোন কোন নাফরমান ঘামের মধ্যে সাঁতরাইতে থাকবে, কুল কিনারা খুঁজিয়া পাবে না। وَإِن مِّنكُمْ إِلَّا وَارِدُهَا كَانَ عَلَى رَبِّكَ حَتْمًا مَقْضِيًّا ثُمَّ نُنَجِّي الَّذِينَ اتَّقَوْا وَنَذَرُ الظَّالِمِينَ فِيهَا جِثِيًّا। যদি মাওলাকে ভয় না করিয়া পুলসরাতে উঠাও, অমনি পুলসরাতের থেকে নাফরমান ঘুম করে জাহান্নামে পড়িয়া যাবে। وَنَذَرُ الظَّالِمِينَ فِيهَا جِثِيًّا। জাহান্নামের মধ্যে পড়ার পরে জাহান্নামীরা 1 বছর, 10 বছর, 30, 40 বছর না, 70 বছর পর্যন্ত, 70 বছর পর্যন্ত আগুনের নিচে যাইতেই থাকবে। ডাইনে আগুন, বামে আগুন, উপরে আগুন, নিচে আগুন। ويستغيث يغاث بماء كالمهل يشبه الوجوه بئس الشراب وساءت مرتفقا। যখন জাহান্নামীরা পানি পানি করে চিল্লাইতে থাকবেন, তাদের সামনে আলকাত্তার মতো ঘন পুঁজ নিয়ে আসা হবে। ওই পুঁজ এত গরম হবে, যখন জাহান্নামীদের চেহারার সামনে পানি এবং পুঁজ নিয়ে আসা হবে, পানি এবং পুঁজের গরমে চেহারার চামড়া খুলিয়া জাপাত করিয়া পড়িয়া যাবে। এরপর পানির তৃষ্ণা মিটবে না। যখন ডক ডক করিয়া পানি এবং পুঁজ গিলিয়া খাইয়া ফেলাইবে, পেটের মধ্যে গিয়া নারী বুড়ি সব জ্বালাইয়া পোড়াইয়া গলাইয়া পিছনের রাস্তা দিয়া ঝুপ ঝুপ করে ফেলাইয়া দিবেন। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। মানুষ মরবেও না, মানুষ বাঁচবেও না, জীবন বাহির হবে কিন্তু বাহির হবে না। বাবারে, চরমনায় যাওয়ার দরকার নাই, অমুকের কাছে যাওয়ার দরকার নাই, কিন্তু খবরদার
মাওলাকে রাজি খুশি না করিয়া কেউ মাওলার কবরে যাইব না। তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে চায় গুনাহ থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাতে সবাই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরে কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাজ ছাড়তে পারি না? এর মূল কারণ আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোন একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফাক আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাজ ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলম নরম করিয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি, ফলে পরিচয় আমি চরমোনাই বুঝি না। যার কাছে গিয়া পারো গুনার কাজ ছাড়ো, নেকের আমল ধরো, কলম নরম করিয়া চোখে পানি নিয়ে মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিভানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানিও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিভানো সম্ভব না। কাজী বাবার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো যেন কিয়ামতের ময়দানে গলাগুলি বাঁধিয়া বাবা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আল্লাহুম্মা আমিন। আল্লাহ, আমরা কতিপয় গুনাহগার বান্দা, কেউ নামাজ কাজার গুনাহ নিয়া, কেউ রোজা ছাড়ার গুনাহ নিয়া, কেউ গাঁজা ইয়াবা মদের গুনাহ নিয়া, কেউ সুদ ঘুষ হারামের গুনাহ নিয়া, আল্লাহ কেউ বেপরদা অপকর্মের গুনাহ নিয়া তোমার শাহী দরবারে হাত তুললাম রে মাওলা। দয়া করে, মায়া করে, আমাদের গুনার দিকে না তাকাইয়া তোমার রহমতের দিকে তাকিয়ে আমাদের সবাইকে মাফ করিয়া দাও, সবাইকে ক্ষমা করিয়া দাও। আল্লাহ, সন্তান অন্যায় করিয়া বাবার কাছে মাফ না পাইলে মার কাছে মাফ পাওয়ার আশা করে, ভিক্ষুক এক দরজা ভিক্ষা না পাইলে অন্য দরজায় ভিক্ষা পাওয়ার আশা করে আমরা তোমার দুয়ারের ভিক্ষু। তুমি যদি হাঁকাইয়া দাও, তারাইয়া দাও, আর কোন দরজা নাই, আর কোন মালিক নাই। আল্লাহ, তুমি মাঠে দিয়ে তাকাইয়া দেখো, একটু দেখো, তোমার বান্দারা কেন কান্দে। আল্লাহ, আমাদের ছেলেও মারা যায় না, মেয়েও মারা যায় না, জাহান্নামের কাজ করিয়া বেলাইছি। জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও আল্লাহ, জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও আল্লাহ। জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমাদের নামটা উঠায়া দাও আল্লাহ। অনেকে অসুস্থ, পরিপূর্ণ শেফায়ে কামিল আজলা নসিব করো আল্লাহ। যত মুমিন মুমিনাত মুজাহিদরা কবরে শুয়ে সবার কবরে আযাবকে মাফ করে দাও ইয়া আল্লাহ। খাস করে আমাদের শাইখ ও মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানায়া দাও। মা দাদা সব तमाम দুনিয়ার মাশায়েখদের মাকামকে জান্নাত বলে বুলন্দ করে দাও। আমাদের আওলাদদেরকে আমাদের খাস গোলাম বান্দিকে কবুল করে নাও। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه وأزواجه وأتباعه أجمعين وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين। শুনেন, মাহফিল কিন্তু শেষটা আমাদের আল্লাহ মামুনুল হক সাহেব, উনি ইনশাআল্লাহ আসবেন, বয়ান করবেন ইনশাআল্লাহ।
সবাই সবার জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিবাহ এখন পড়াবে না? আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা ইগফির লানা ওয়া লিওয়ালিদিনা। আসসালামু আলাইকুম। অনুগ্রহপূর্বক সবাই একটু বসে পড়ি। অনুগ্রহপূর্বক সবাই একটু বসে পড়ি। আমরা যারা স্টেজে আছি অনুগ্রহপূর্বক নেমে যাই। স্টেজের অবস্থা বেশি একটু ভালো না। স্টেজে যারা আছি অনুগ্রহপূর্বক নেমে যাই। স্টেজের অবস্থা বেশি ভালো না। ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد
فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا وقال رسول الله صلى الله عليه وسلم لقد تركتكم على ملة بيضاء ليلها ونهارها سواء بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محترم حضرات علماء کرام সম্মানিত শ্রদ্ধাভাজন আমার বয়োজ্যেষ্ঠ মুরব্বী সাহেবান সমবেত ইসলাম প্রিয় কোরআন প্রেমিক নবী প্রেমিক তাওহীদি মুসলমান ভাই ও বন্ধুগণ আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরগুজারি আদায় করি যিনি আমাদেরকে ইসলামের মতো একটা সুমহান আদর্শ দান করেছেন ইসলামের মতো একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আমাদেরকে তিনি দিয়েছেন মানুষের জীবনের যত ধরনের সমস্যা যত ধরনের প্রয়োজন রয়েছে সকল সমস্যার সর্বোত্তম সমাধান সকল প্রয়োজন মেটানোর ব্যবস্থা দিয়েই আল্লাহ পাক তার দ্বীন ইসলামকে বিন্যস্ত করেছেন যদিও আমরা মুসলমানরা দুর্ভাগ্যজনকভাবে আজকে ইসলামের সেই সৌন্দর্য ইসলামের সেই শ্রেষ্ঠত্বকে আমরা ধারণ করতে পারি না অনেক ক্ষেত্রে মুসলমানরা ইসলামের সৌন্দর্য এবং শ্রেষ্ঠত্বকে তারা বিশ্বাসও করে না এটা মুসলমানদের জন্য চরম দুর্ভাগ্যের বিষয় আল্লাহ পাক এই পরিস্থিতি থেকে উম্মতে মুসলিমাকে পরিত্রাণ দান করুন আমরা না বুঝলে কি হবে ইসলামের দুশমন কোরআনের দুশমন ইহুদিরা ইসলামের প্রথম দিন থেকেই তারা বুঝতে পেরেছিল যে ইসলাম কত সুন্দর ইসলাম কত শ্রেষ্ঠ আর এই জন্য তারা ইসলামের সেই সৌন্দর্যকে ঢেকে দেওয়ার জন্য ইসলামের শ্রেষ্ঠত্বকে মানুষের দৃষ্টি থেকে আড়াল করে দেওয়ার জন্য সব রকম চেষ্টার ফন্দি তারা করেছে হাদিসের কিতাবগুলির মধ্যে বর্ণিত হয় একবার খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট একদল ইহুদি এসে তারা বলল হে খলিফা তোমাদের ধর্মগ্রন্থ কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক এমন একটি আয়াত নাযিল করেছেন লাউ নাযালাত আলাইনা মাশাআল ইয়াহুদ লাত্তাখাযনা যালিকাল ইয়াওমা ঈদা সেই আয়াতটি যদি আমাদের ইহুদি ধর্মে নাযিল হতো আমাদের ইহুদি ধর্মগ্রন্থ তাওরাত কিতাবে যদি নাযিল হতো তাহলে আমরা এতই আনন্দিত হতাম নিজেদেরকে এতটা গৌরবান্বিত আমরা ভাবতাম যে সেই আয়াত নাযিল হওয়ার দিনটাকে আমরা আমাদের জাতীয় উৎসবের দিবস হিসেবে উদযাপন করতাম হযরত ওমর জিজ্ঞাসা করলেন তোমরা কোন আয়াতের কথা বলছো তারা বলল
সূরাতুল মায়েদার 6 নম্বর আয়াত, যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রেরিত দ্বীন ইসলাম সম্পর্কে এক ঐতিহাসিক ঘোষণা আল্লাহ প্রদান করেছেন। আল্লাহ বলেছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এটা বিদায়ী হজের দিন, 10ম হিজরির 9ম হিজরির জিলহজ মাসে 9 তারিখ আরাফার ময়দানে আল্লাহ নবী যখন জাবাল রহমতের উপর ওই সময় কোরআনের এই আয়াত নাযিল হয়। আল্লাহ বলেন যে আজ জিলহজ মাসের 9 তারিখ 9ম হিজরির এই ঐতিহাসিক সময়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হে নবী আপনাদের জন্য প্রেরিত ইসলামকে, আপনাদের এই দ্বীনকে আমি পরিপূর্ণ করে দিলাম এবং এর মাধ্যমে জগৎবাসীর উপর আল্লাহর নিয়ামত পূর্ণ হয়ে গেল। আর কোন নিয়ামত বাকি নাই দুনিয়ার মানুষের জন্য, সব নিয়ামত আল্লাহ দিয়ে থাকতেন। যেদিন ইসলাম পূর্ণ হলো সেদিন মানুষের উপর আল্লাহর নিয়ামত পূর্ণ হলো। ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনান, এবং মানুষের জীবন যাপনের পদ্ধতি হিসেবে ইসলামটাই একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির মাধ্যম হয়ে গেল। মুহতারাম হাজিরিন, এই যে ইসলাম সম্পর্কে আল্লাহ পাক ঘোষণা দিলেন, একটা পূর্ণাঙ্গ ব্যবস্থা। ইসলাম একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, মুকাম্মাল নিজামে হায়াত, কমপ্লিট কোড অফ লাইফ। জীবনের পূর্ণাঙ্গ একটা ব্যবস্থার নাম হলো ইসলাম। কাজেই যে প্রকৃত মুসলমান সে ইসলামকে অনুসরণ করবে, এটাই স্বাভাবিক। যে ইসলামের বিধানকে অনুসরণ করবে না সে কোশ্চিনকালেও পরিপূর্ণ মুসলমান হতে পারে না। আর ইসলাম যেহেতু পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, কাজেই পূর্ণাঙ্গ মুসলিম হতে হলে জীবনের সকল ক্ষেত্রে ইসলামকে মানতে হবে। দুর্ভাগ্য হলো মুসলমানদের মধ্যে আজ বিশেষ দুটা শ্রেণী উদ্ভব হয়েছে। একটা শ্রেণী তো হলো যারা ইসলামকে জীবনের সকল ক্ষেত্রে মানে না, কিছু কিছু ক্ষেত্রে মানে, কিছু কিছু ক্ষেত্রে ইসলামের অনুসরণ করে। যেরকম ইবাদতের ক্ষেত্রে তারা ইসলামের অনুসরণ করে, তারা ঈমানের ক্ষেত্রে, বিশ্বাসের ক্ষেত্রে ইসলামকে অনুসরণ করে। কিন্তু কেউ আছে যে পারিবারিক ক্ষেত্রে ইসলামকে মানতে চায় না। আবার কেউ আছে অর্থনৈতিক ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্যের মধ্যে, টাকা পয়সা আয় রোজগারের ক্ষেত্রে ইসলামের বিধান মানতে চায় না। যে কোনো উপায়ে হালাল হারাম বাস বিচার ছাড়াই টাকা পয়সা আয় রোজগার করতে থাকে। তারা ইসলামকে মানল কিছুটা, কিন্তু তারা অর্থনৈতিক ক্ষেত্রে ইসলামকে অনুসরণ করল না। কেউ আছে ইবাদতের মধ্যে ইসলামকে মানে, পারিবারিক ভাবে ইসলামকে মানে, নিজে মাশাআল্লাহ সুন্নত মোতাবেক দাড়ি রাখে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, নিজের বিবিসা ঘরের মহিলারাও পর্দা করে, ব্যবসা বাণিজ্য হালাল হারাম বেঁচে চলে, আয় ইনকাম হক হালালের পথে করে, সব ঠিক আছে, কিন্তু রাজনীতির মধ্যে আসলে আর ইসলাম মানতে চায়। এক একজনের এক এক রকম সমস্যা, যে ইসলামকে অনুসরণ করে না। এটা হলো মুসলমানদের মধ্যে একটা শ্রেণী। এর চেয়েও আরো দুর্ভাগ্য, এর চেয়েও আরো কি বলবো আমি, কঠিন শব্দ মুখ দিয়ে চলে আসতেছে, কিন্তু যারা কালেমা পড়ে তাদের জন্য কঠিন শব্দ প্রয়োগ করতে চাচ্ছি না। এর চেয়েও আরো কঠিন পর্যায়ের অবনতিশীল এক ধরনের মুসলমান আছে, যারা জীবনের সকল ক্ষেত্রে
ইসলামকে তো অনুসরণ করেই না, বরং অনেক ক্ষেত্রে ইসলামের বিভিন্ন পার্ট, ইসলামের বিভিন্ন অংশকে তারা ইসলাম থেকে মাইনাস করে দিতে চায়, ইসলাম থেকে তারা সেগুলোকে বাদ দিয়ে দিতে চায়। অনেক মুসলমান আছে, যা বললাম আমি, যে কেউ আছে তারা ইবাদত বন্দেগী পর্যন্ত ইসলামকে স্বীকার করে, কিন্তু বিবাহ শাদী পারিবারিক অনুষ্ঠান আসলে বলে হুজুর সব জায়গায় ইসলাম কেটাই যান না। তাদেরকে বিবাহ শাদীর ক্ষেত্রে, আনন্দ অনুষ্ঠানের ক্ষেত্রে ইসলামী শরীয়তের কথা বললেই সেট করে জ্বলে উঠে যে এটা আমাদের আনন্দের অনুষ্ঠান, এখানে ইসলাম কেটে নিয়ে আনবেন কেন? এটা আছে কি